একটা বাইকারের জন্য এর থেকে বেশি সুন্দর কি হতে পারে আসলে? জাস্ট হোয়াট এ বিউটিফুল সিন, জাস্ট অ্যামেজিং। সো এর থেকে বেশি একটা বাইকারের জন্য আর কিছু হতে পারে না। জাস্ট লুক এট দ্য ভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রাজ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সাডেনলি একটা ট্রিপ প্ল্যান করলাম, ডে ওয়ান ট্রিপ। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে প্রায় 1 2 3 4 5 6টা বাইক আছে, আমার বাইক সহ। আমরা হচ্ছে আজকে ডে ওয়ান ট্যুরে ফরিদপুর যাচ্ছি। তো আজকের দিনটা খুবই এনজয় করব। আমি অনেক দিন পর একটা হচ্ছে আপনার কি বলে গ্রুপ ট্যুর দিচ্ছি, তাও ডে ওয়ান। জাস্ট বিকালের মধ্যেই আবার ব্যাক করব। আমি পদ্মা সেতুতে অনেক দিন, মানে একদম যেদিন প্রথম স্টার্ট হয়েছিল ওই দিনই কি বলে গিয়েছিলাম, এরপর আর কখনো যাওয়া হয়নি এই যে চালু হওয়ার পরে। তো আজকে যাচ্ছি, তো এই ছিল ব্যাপার। তো এখন হচ্ছে রওনা দিব আমরা সবাই মিলে। তো এই ভাই হচ্ছে এই শিমুল ভাই, উনি হচ্ছে আজকের ট্রিপটা কন্ট্রোল করবে, উনি থাকবে মেনলি। তো এটা একটা গ্রুপ রাইড। বিসমিল্লাহ, আমি রওনা দিয়ে দিলাম। তো আমার সামনে যে বাইকগুলো আছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ফরিদপুর। আমাদের সাথে আছে এই যে একটা বাইক, তারপর আছে এই যে একটা বাইক, আরও সামনে যাই এই একটা বাইক, আর হচ্ছে এই একটা বাইক। আমরা টোটাল এই কয়টা বাইক মিলে যাচ্ছি হচ্ছে এই যে সামনে। একটা ভাইয়া হচ্ছে আপুকে, তার ওয়াইফকে নিয়ে নিছে। উনি হচ্ছে নাকি মাওয়া, মানে পদ্মা ব্রিজ পার হয় নাই। তো আজকে আমরা কোনো টানাটানি করবো না আসলে, আস্তে ধীরে আমরা চিল মোডে যাব, একদম চিল ডিল করবো, এনজয় করবো, দ্যাটস ইট। আর কোনো প্ল্যান নেই আজকে, জাস্ট ডে ওয়ান ট্রিপ যেটা আমরা জাস্ট এনজয় করবো ব্যাস, আর কোনো কিছু না। কোনো টানাটানি কোনো ইচ্ছাই নেই আমাদের, একটা মানে নর্মাল রাইড, দ্যাটস ইট। তো হোপফুলি আপনারাও এনজয় করবেন আমার সাথে। অনেক দিন পর হচ্ছে যাচ্ছি মাওয়া। আজকে মাওয়া যাচ্ছি না আসলে, মাওয়া পার হয়ে পদ্মা সেতুতে পার হয়ে তারপর যাচ্ছি হচ্ছে ফরিদপুরে। তো পদ্মা সেতুতে চলে আসছি, ভিডিওটা অন করা ছিল না। তো যাই হোক, এই যে আমার অ্যাভারেজে 60 স্পিড আছে, আমি খুব এনজয় করতেছি। বাট ক্যামেরাটা অন করা ছিল না, আমি খেয়াল করতে পারিনি। বাট জাস্ট দেখেন ভিউটা, দেখেন এখানে কতটা জোস লাগে, অনেক জোস। আর আমার গ্রুপ মেম্বার যারা আছে সবাই হচ্ছে একজন মনে হয় সামনে, দুজন সামনে চলে গেছে, আর বাকিরা সবাই হচ্ছে পিছনে। যে আমার গ্রুপ মেম্বার দেখা যাচ্ছে এখান থেকে। 61 উঠে গেছে কেন? একটু দেখে শুনে চালালে, মানে একটু অন্যদিকে মনস্ক হলে, এটা তো ঢালু এই জন্য স্পিড বেশি দেখাচ্ছে। বাট এই যে আমি দেখেন কোনো থ্রোটল দিচ্ছি না, এখান থেকে ঢালু তো এই জন্য স্পিড বেশি দেখাচ্ছে। এটা কোনো আমার ফলস না আসলে। হ্যাঁ, 66 হয়ে গেছে যে আমি থ্রোটল ধরে রাখছি, এই থ্রোটলে হাতও দিই। এখন এর রোডে ব্রেকও করা যাবে না, ব্রেক করে চালালে আমার ডিস্কে প্রবলেম হবে, ডিস্কটা একদম ক্ষয় হয়ে যাবে, এরকম একটা প্রবলেম থাকবে। সো এই জন্য হচ্ছে আমি ডিস্কেও ব্রেকে ধরছি না। তো যাই হোক, আমি পুরোপুরি মোটামুটি হচ্ছে একদম 50 অ্যাভারেজে রেখে আসছি। তো খুব এনজয় করছি পদ্মা সেতুটা।
130, 35, কত আপনার? 35 হয়েছে নাম। হ্যাঁ ও হ্যাঁ গো, গাড়িতে আবার 100 তো অনেক সময় লাগে। রাউন্ড মানে যে ই কাটবো, না 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 এই জ্যাম নাই। ওকে, আমাদের মডারেটর দিয়ে দিচ্ছে, আমরা 6টা বাইক। তো এই ব্রিজটার নামটা আমি জানি না, তো যাই হোক ভাঙ্গার আগে এই ব্রিজটা পড়ে। থামতে হইছে, হ্যাঁ বলে রিসিভ করতে লোক আইছে, ভাইয়েরে রিসিভ করতে লোক আসছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রাজ আমাদেরকে রিসিভ করার জন্য ভাইরা আসছে। এটা অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক, ওনারা হচ্ছে ভাঙ্গার লোক, মানে ভাঙ্গার লোক বলতে ভাঙ্গার এদিকে থাকে। ওনারা আমাদেরকে রিসিভ করতে আসছে, আমাদের গ্রুপের সবাইকে। ওনারাই হচ্ছে বাকিটা রোড আমাদেরকে, তাদের মানে ভাঙ্গা যত সুন্দর জায়গা আছে ওগুলো আমাদেরকে দেখাবে। এই যে অ্যাপাচি, আমি নাম জানি এরা ভাইদেরকে, গ্রুপের ওনারা হয়তো চিনেন। আমি বলবো এই বাইকের গ্রুপটার সাথে কীভাবে আমি জয়েন হয়েছি, আসার সময় বলবো ইনশাল্লাহ, বা ভিডিও শেষ করার আগে ইনশাল্লাহ বলে দিব। তো চলেন, বাকি পথ, ভিডিওটা অনেক বড় হচ্ছে আই নো, তাও ছোট করার চেষ্টা করব। তো দেখি সামনে আর কি দেখানো যায় আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বাইকিং গ্রুপ, যারা হচ্ছে আমরা একসাথে ট্যুর দিচ্ছি, ডে 1 ট্রিপ। আর যারা সামনে দুটো ভাই আছে, ওনারা হচ্ছে ভাঙ্গার থাকে, ওনারা হচ্ছে আমাদেরকে ইয়া করবে, বাকিটা রোড মানে তারা এই এলাকার মানুষ, তারা আমাদেরকে রিসিভ করে নিল। বাকিটা রোড তারা আমাদেরকে বিভিন্ন প্লেস ঘুরে দেখাতে সাহায্য করবে আসলে। তো দেখি কত দূর কি দেখানো যায় আপনাদেরকে, আর হোপফুলি আপনারা সবাই এনজয় করতেছেন। আর আমিও খুব বেশি, যেহেতু আমি রাইড করতেছি সেহেতু আমি আরও বেশি এনজয় করতেছি। আই লাভ দিস ট্রিপ। সো এমন ছোটোখাটো ট্রিপ দেওয়ার জন্য আমি আরও প্ল্যানিং করব ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে বলে দেই যে কিভাবে আসলে এই রাইডার গ্রুপের সাথে আমি অ্যাড হয়েছি। আমি রিসেন্টলি একটা, তো আপনাদেরকে যেহেতু সব কিছু আমি ঘুমোরটা ভেঙেই দিই, আসলে আমি একটা পালসার N160 কেনার জন্য প্রিপারেশান নিচ্ছি, বা আমার একটা ইচ্ছা আছে নিব, এই যে এটা নিউ মডেল যেটা। তো আমি পালসার কখনো, যেহেতু আমি আপনারা জানেন আমি সব ধরনের বাইকই মোটামুটি রাইড করে ফেলছি, তো পালসার গ্রুপের কোনো বাইক এখন আমি রাইড করি নাই, তো সেজন্য এটা আমার একটা ইচ্ছা কিনবো। তো এই জন্য বিভিন্ন পালসারের কয়েকটা গ্রুপে আমি অ্যাড হয়েছিলাম। এই তো ভাঙ্গার মোড় জোস, তো আপনাদেরকে ঘুরে দেখাই আর কথা বলি। তো সেখানে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছি। অ্যাড হওয়ার পরে এই ভাইদের গ্রুপে, ভাইরা একটু বেশি মানে অ্যাক্টিভ তাদের গ্রুপে। Oh, I love this cornering. It's Joe's. ওকে, আস্তে আস্তেই করি। তো বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হওয়ার পর এই ভাইদের গ্রুপটা একটু বেশি অ্যাক্টিভ। দেন হচ্ছে আমরা তারা প্ল্যানিং করছে যে তারা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা বা মাওয়া পার হয়ে যাবে। আমিও অনেক দিন ধরে, আমি এই যে আমার পিছনে আমার ছোটো ভাই, ওরা নিয়ে প্ল্যানিং করতেছিলাম যে আমিও একটা ট্রিপ দিব, ডে 1 ট্রিপ, যেটা হচ্ছে পদ্মার ওই পার। তো খাপে খাপ মিলে গেছে। যাওয়ার পর দেখি বাইরেও দিবে, বলি তাহলে একটা গ্রুপ ট্যুরই দেয়, যেহেতু অনেক দিন ধরে গ্রুপে আমার
আমাদের একটা পার্সোনাল গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন মিস্টার বাইকার নারায়ণগঞ্জ অ্যান্ড বিএম। তো এখানে আমরা থামি। তো ওই গ্রুপের সাথে আমরা এই দেখলাম যে খাপে খাপে মিলে গেছে। তারপর আমি বলি যে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলাম, ভাইরা বলবো যে আপনি যাবেন। তারপর আমরা এই গ্রুপের কেউ কোনো পরিচয় হয়নি, পরিচিত ছিলাম না। তো ট্রিপ আমরা শুরু করছি হচ্ছে ধোলাইপাড় মোড় থেকে। তো ওইখান থেকেই সবার সাথে পরিচয়, সবার সাথে কথাবার্তা হওয়ার পরে আমরা ওইখান থেকেই হচ্ছে রওনা দিলাম একসাথে। এখন মোটামুটি আমরা সবাই পরিচিত হয়ে গেছি, লাইক এরকম একটা সিচুয়েশন। মোটামুটি সবাই আমরা পরিচয় হয়ে গেছি। তো বাইকটা এখানে রাখি আপাতত, চাটা খাই, বাকিটা পরে কথা হবে। আর একটা বাইকারের জন্য এর থেকে বেশি সুন্দর কি হতে পারে আসলে? জাস্ট হোয়াট এ বিউটিফুল সিন, জাস্ট অ্যামেজিং। সো এর থেকে বেশি একটা বাইকারের জন্য আর কিছু হতে পারে না। জাস্ট লুক এট দ্য ভিউ, সামনে জাস্ট এত অ্যামেজিং একটা ভিউ, জাস্ট আমি এত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি খুব বেশি একটা সিটির বাইরে ট্যুর দিই না, ট্রিপ করি না, বাট আজকে আমি এই যে গ্রুপদের সাথে আইসা খুবই মজা পাচ্ছি, অনেক বেশি এনজয় করতেছি। আপনারা যা ভিডিওতে দেখতেছেন তা হয়তো খুবই সামান্য, বা বুঝতেছেন কি না সেটাও আমি জানি না, বাট ট্রাস্ট মি, জাস্ট টু মাচ অ্যামেজিং। আমি অনেক বেশি এনজয় করতেছি, অনেক বেশি। মানে চারপাশে খেয়ারের গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর অন্য কোথায় যাচ্ছি, বাট কোথাও একটা ভালো সুন্দর জায়গায় যাচ্ছি। আর এই যাওয়ার মাঝে যে আমি চারপাশের সৌন্দর্য দেখতেছি, এতে ভাই আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। জাস্ট এই খেয়ারগুলো রাস্তার মাঝখানে যারা ফালায় রাখেন, গ্রামবাসীরা বুঝে না বা সচেতনতার অভাব, তারা হয়তো বা এই যে দেখলাম পিছনে আমি রেখে আসছি, এই খেয়ারগুলো রাস্তাতে শুকাতে দেয়। তো এটা অনেক ভাইরাল হয়েছিল যে খেয়ার এই রাস্তার মধ্যে শুকাইতে দিছে। ওয়েল পরে সামহাও একটা গাড়িতে আগুন ধরে গিয়েছিল। তো এই ব্যাপারটা আপনারা যারা সমাজসেবী আছেন, মেম্বার বা চেয়ারম্যান, তারা হয়তো অবগত করার চেষ্টা করবেন। না, তারা একটু চেষ্টা করলে তারাও সচেতন হবে, তারা হয়তো বা জানে না, এই ছিল ব্যাপার। আর এই থেকে মানে আমি বারবার গোলায় যাচ্ছি যখন এই ভিউ দেখতেছি। আপনারা জাস্ট দেখেন ভাই, লিটারেলি জাস্ট অ্যামেজিং। পুরা জায়গার মানে যত দূর চোখ যায় তত দূর মানে জাস্ট ধান ক্ষেত, সরিষা ক্ষেত, জাস্ট টু মাচ অ্যামেজিং। যেটা বলতেছিলাম, এই খেয়ারগুলো হচ্ছে রাস্তাতে শুকাতে দেয়। এই ব্যাপারটা যদি আর কি একটু নজরদারিতে রাখা হয় বা গ্রামবাসীকে সচেতন করা হয়, তাহলে সব ঠিক আছে। তো আমি এনজয় করতেছি, আপনারাও এনজয় করতে থাকেন আমার সাথে, আর কিছু বলার নাই। অনেক কষ্ট করে আসছি আজকে ডেটি, সারাদিন আমরা ঘুরবো, আমরা বাইকার যারা আছি। আমি সকালবেলা তেলটা পুরো ফুল করে নিয়েছি, তাও তো দেখলাম 2 রাত করে কমে গেছে অলরেডি, প্রায় 100 কিলোমিটার ডান। যতদূর একটু আগে চেক করেছিলাম। জাস্ট এখন দেখেন এই সাইডে ওই সাইডে যেদিকে তাকান, জাস্ট অ্যামেজিং একটা ভিউ। জাস্ট যারা বাইকার আছে এর থেকে বেশি ভাই কোনো কিছুই হতে পারে না। এই সৌন্দর্য মানে তেল বা কি খরচ করে, টাকা উসুল ভাই, এত সুন্দর, এত সুন্দর। আমি তো শেষ হয়ে যাচ্ছি একদম খুশিতে। তো যাই হোক, সামনে আরও আমার বেশ কিছুদিন ধরে মন খারাপ ছিল। তো যাই হোক, তো আপনারা এনজয় করেন, সামনে আরও সুন্দর জায়গা পাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভাই রাস্তাটা যা ঠান্ডা, গাছ দিয়ে ভরা। হেলমেটটা দেন, আপনার আমাকে ট্যাঙ্কি। দেখতে দেখতে চলে আসছি গোপালগঞ্জ। ਤੇਰੇ ਸ਼ਹਿਰ ਵਿੱਚ ਖਾਲੀ ਕਰਨੀ ਕਲਪਨੀ ਇੱਕ ਜੀਪ
ਲੜੀ ਮੇਰੀ ਥਾਣੇ ਦੇ ਵਿੱਚ ਬਦਲੇ ਤੇ ਮੈਂ ਤੋ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜਿਹੜੀ ਚੀਜ਼ ਤੇ ਅੱਖੇ ਉਹ ਖੋ ਲੈਣਾ ਨੀ ਮੈਂ ਡਾਕੂ ਇੱਕ ਨੰਬਰ ਦਾ ਹਾਂ ਜਿਹੜੀ ਚੀਜ਼ ਤੇ ਅੱਖੇ ਉਹ ਖੋ ਲੈਣਾ ਯਾਰ ਮੇਰੇ ਨਿਕਲੇ ਟਰੈਂਚਾਂ ਚੋਂ ਗੇਮ ਨਾ ਤੂੰ ਦੇਖੀ ਬੈ ਕੇ ਬੈਂਚਾਂ ਤੋਂ ਤੈਨੂੰ ਫਿਕਰ ਆ ਸੋਲਡ ਆਊਟ ਸ਼ੋ ਦੇ ਨੀ ਮੈਨੂੰ ਜੇਲ੍ਹ ਚ ਬੈਠੇ ਬਰੋ ਦੇ ਨੀ ਹੱਟ ਤੇਰੀ ਹੀਰੋ ਮੰਨਦੀ ਐ ਨੀ ਕਾ ਤੂੰ ਕ੍ਰਿਮੀਨਲ ਕਹਿ ਕੇ ਭੰਨਦੀਆਂ ਨੀ ਹੱਟ ਤੇਰੀ ਮੈਨੂੰ ਹੀਰੋ ਮੰਨਦੀ ਐ ਨੀ ਕਾ ਤੂੰ ਕ੍ਰਿਮੀਨਲ ਕਹਿ ਕੇ ਭੰਨਦੀ ਐ ਪ੍ਰੈਸ਼ਨ ਇੰਨੀ ਤਕੜੀ ਕੇ ਪਈ ਤਕੜੀ ਦੇ ਵਿੱਚ ਮੋਲੈਨਾ মানে একটা হচ্ছে আমরা আরো সামনে যাব গাড়িগুলো ছায়া রাখে দিন এক জায়গায় ছায়া পাস করে ভাইয়ার ভিতরে যান গিয়া গাড়ি থাকবে আমরা রাইড করবো এখানে খাবো এখানেই খাবো ওকে তো নামাজের ব্রেক নামাজ শেষ করে আমরা যাবো হচ্ছে শতবর্ষী আম গাছ দেখার জন্য তো আপাতত এই পর্যন্ত এখানে ব্রেক নেই আর এখানেই খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ হ্যাঁ নামাজটা শেষ করি তো চলেন নামাজটা পড়ে নিই আগে তো স্টার্ট করলাম আবার এখানে দুপুরের নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সাম্পান গোপালগঞ্জ সাম্পান হাইওয়ে ইন আমার গ্রুপ মেম্বার অলরেডি আগে চলে গেছে আমি ছবি তোলার ধান্দা এখানে পড়ে গেছি তো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আমি আর ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না তো এখান থেকেই হচ্ছে যেতে হয় শতবর্ষী আম গাছ এটা দেখার জন্যই এখানে এত দূর আসছি দেখা কমপ্লিট করে তারপর হচ্ছে চলে যাব সবাই এখানে এই হচ্ছে শতবর্ষীয় আম গাছ আর কত বড় জাস্ট অনেক হিউজ অনেক হিউজ জাস্ট দেখেন কত বড় একটা গাছ অনেক বড় এটা কত সালের গাছ ভাই আরো বহুত আগের কত বছর হইব 100 বছরের বেশি আরো 100 বছরের বেশি হ্যাঁ 100 বছরের বেশি না 100 বছরের হতো না 100 প্লাস আচ্ছা 100 প্লাস হবে হিউজ সো যাই হোক আমরা এখানে কিছু ছবি পিকচার্স দেন এগুলো নিব তো এই ভিডিও আর কোনো বড় করব না এই হচ্ছে আমাদের বাইকগুলো আপনাদের কাছে যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই এখানে পিকচার্স তুলে অলরেডি অনেক বড় হয়ে গেছে ব্লগটা আর বড় করতে চাচ্ছি না এখান থেকে এখানে এরপর আর সামনে কেউ আগাবে না আর আমি নেক্সট এটা হচ্ছে ফার্স্ট ওয়ান গোপালগঞ্জের আর যেটা লাস্ট ওয়ান যেটা সেকেন্ড পার্ট আসবে ওটাতে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমি ব্লগটা শেষ করে দেবো ইনশাল্লাহ মানে সেকেন্ড পার্টে এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে জাস্ট এর জন্য এটা ছোট করে আরেকটা ব্লগ করে যাওয়ার সময় যেটা ওটা জাস্ট ভিউ থাকবে আপনাদের জন্য ওটা অবশ্যই দেখবেন এই ব্লগটার পরে ওটা আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পিস